কি অবস্থা? তো আজকে আমি 10 নম্বর অধ্যায় শুরু করব। তো এইখানে আমাদের প্রথম যে টপিকটা, এটা হচ্ছে উন্নতিকোণ এবং অবনতিকোণ। তো উন্নতিকোণ এবং অবনতিকোণ এই দুইটাই জানতে হবে। প্রথমটা হচ্ছে, সাপোজ আমাদের একটা বিল্ডিং দেওয়া আছে। ওকে, একটা বিল্ডিং আছে, এটা একটা বিল্ডিং। এখন তুমি এইখানে দাঁড়ায় আছো, তো তোমার এইখানের সাপেক্ষে তুমি যদি এই বিল্ডিংয়ের মাথার উপরে কাউকে দেখতে চাও, ঠিক আছে, তাহলে এইখানে যে কোণটা তৈরি হচ্ছে, যেই কোণে তুমি তাকাচ্ছ ভূমির সমান্তরালে, এইটাকে বলা হয় হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ, ঠিক আছে। আর উপরে যে দাঁড়ায় আছে, সে নিচে যখন দেখবে, তো নিচে দেখার ক্ষেত্রে সে ভূমির সমান্তরালে দেখো, এই কোণটা না, কিন্তু ভূমির সমান্তরালে যেই কোণে তাকাবে, এটাকে বলা হয়ে যাচ্ছে অবনতি কোণ, ঠিক আছে, অবনতি কোণ। ওকে, তো এখন দেখো, এখানে তোমাদের বইয়ের একটা চিত্র দেওয়া আছে, 198 নম্বর পেজ, ঠিক আছে। ওইখানে দেখো একটা প্লেন দেওয়া আছে, একটা উন্নতি কোণ দেওয়া আছে। তো ওইটা দেখলে বুঝবা, যদিও প্লেনটা কেমন, মানে একটা বিল্ডিং দেওয়া আছে এরকম। আমার চিত্র আঁকানোর হাত খুবই বাজে। আচ্ছা, তো এরকম একটা বিল্ডিং দেওয়া আছে, তাই না? আচ্ছা, এবং এখানে এই যে এটা একটা উন্নতি কোণ দেওয়া আছে। আর এইখানে যে একটা প্লেন যাচ্ছে, সাপোজ এরকম একটা প্লেন, তো এই প্লেনটার ভূমির সাপেক্ষে, ভূমির সমান্তরালে এই কোণটা দেওয়া আছে। তো এটাকে বলতেছে অবনতি কোণ। তো এটা যদি অবনতি কোণ হয়, এর সমান্তরালে যদি আমরা দাগ দিই, এই কোণটাও সমান, কারণ কি এইটা পরস্পর একান্তর কোণ। দুইটা সমান্তরাল রেখাকে একটা রেখা যদি ছেদ করে যায়, দুইটা সমান্তরাল রেখাকে, তাহলে এই দুইটা কি হয়? একান্তর, তাই না? একান্তর কোণ। এবং একান্তর কোণ দ্বয় পরস্পর কি হয়? সমান হয়। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এইখানে একান্তর কোণ যদি এটা হয়, এইখানে তোমাদের বই অনুযায়ী এটা যদি অবনতি কোণ হয়, তাহলে এই কোণটাও কত হওয়া উচিত? অবনতি। এটাও অবনতি হওয়া উচিত। তো সেটাই আমি এখানে ব্যাখ্যা করছি। অনেকে এই কোণটাকে অবনতি ধরে না, এটা অবনতি না, ঠিক আছে, এটা অবনতি না। তো ওকে, এখন আমরা পড়ায় ফিরি। আমাদের এটা মূলত কনসেপ্ট। আচ্ছা, তো এই দুইটা কনসেপ্ট মাথায় রেখে আমরা অঙ্কে যাব। তার আগে আর একটা ছোট্ট এমসিকিউ এর জন্য প্রযোজ্য একটা বিষয় আমাদের লাগবে। সেটা হচ্ছে যে তোমাদের এটাও হচ্ছে তোমাদের 198 নম্বর পেজে দেখো, তিনটা চিত্র দেওয়া আছে। তো একটা দেওয়া আছে হচ্ছে এরকম যে 30 ডিগ্রি, আর একটা দেওয়া আছে এরকম যে 45 ডিগ্রি, এবং আর একটা দেওয়া আছে 60 ডিগ্রি। ওকে, তো যখন 30 ডিগ্রি দেওয়া, তখন একটা কথা বলছে যে ভূমি, অর্থাৎ এই যে এটা ভূমি লম্বের তুলনায় বড়। 45 যখন দেওয়া, তখন দেওয়া আছে যে ভূমি ইজ ইকুয়ালস টু লম্ব। আর এইখানে যখন দেওয়া আছে, তখন আছে হচ্ছে ভূমি লম্বের তুলনায় ছোট। তো এই তিনটে এমসিকিউ হিসেবে কাজে লাগে। এখন কথা হচ্ছে এটা আসছে কিভাবে। তো একটু ব্যাখ্যা করি। মনে করো আমার এখানে একটা লাঠি আছে, বা তুমি দাঁড়ায় আছো। এখন সূর্য বা কোনো আলো উৎস যদি উপরে থাকে, একদম বরাবর পড়ে, তোমার কি তখন কোনো ছায়া হয়? তোমার কিন্তু কখনো ছায়া হয় না। তো দুপুর 12টার সময়, ঠিক দুপুর 12টায় সূর্য যখন আমাদের মাথার উপরে থাকে, তখন কিন্তু তার কোনো ছায়া পড়ে না। হিমুর একটা গল্পে, হুমায়ুন আহমেদের হিমুর গল্পে এরকম একটা পড়ছিলাম আমরা, যে ঠিক ওই সময় মানুষের কোনো ছায়া থাকে না, তাই না?
চমৎকার একটা গল্প ছিল। আচ্ছা, তো এই সূর্যটা আস্তে আস্তে যখন হেলে পড়ে পশ্চিম আকাশে, তখন আমাদের এই ছায়াটা কি হয়, আস্তে আস্তে বড় হয় না? এখন মনে করো সূর্যটা এখানে আছে, একটু পরে দুপুর 2টা বা 3টার সময়, তখন এই রশ্মিটা কোথায় এসে পড়বে? এখানে এসে পড়বে। এই রশ্মিটা যখন এখানে এসে পড়বে, তখন এই লাঠির যে মাথাটা, তার ছায়াটা কোথায় পড়বে? এইখানে পড়বে। ভালো করে বুঝো, এইটুকখানি হবে তখন তার ভূমি, এইটুক তো ছায়া, ছায়া পড়বে। আচ্ছা, যদি সূর্যটা এইখানে থাকে, আর একটু হেলে পড়লো বিকাল 4টা 5টা, তখন এইখান থেকে যে আলোক রশ্মিটা আসবে, তখন এই বরাবর যখন আলোক রশ্মিটা যাবে, তখন এইখানে যে আমাদের ছায়াটা পড়বে না? তার মানে ছায়াটা কি আসলে বড় হয়ে গেছে। এখন আমাদের দেখো যে ভূমি যখন বড় হচ্ছে, তখন এই কোণগুলো কি হচ্ছে? ছোট হচ্ছে না? যখন এইখানে মানে ভূমির যে ছায়াটা, এই ছায়াটা ছোট যখন ছিল, তখন এই কোণটা যেমন বড় ছিল, ছায়াটা যখন ভূমিটা যখন বড় হয়ে যাচ্ছে, কোণটা তত ছোট হয়ে যাচ্ছে না? অর্থাৎ আমাদের কোণ যখন ছোট হইতে থাকবে, তখন ভূমির দৈর্ঘ্য কী হবে? লম্বের তুলনায় বড় হবে। আর কোণ যখন বড় বেশি, তখন ভূমির তুলনায় লম্বটা বেশি বড় হবে। এখন কোন টাইমে পরের থেকে বড় হবে এবং কোন টাইমে মানে কোন ডিগ্রির পরের থেকে এবং তার আগের থেকে কম বেশ এরকম হবে আর কি, সেটা হচ্ছে 45। কেন? কারণ একমাত্র 45 ডিগ্রিতেই এইটাও 45 ডিগ্রি হবে, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা যদি 45 হয়, এটা 45, অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর, দুটা সমান কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। এটা যদি এক্স হয়, এটাও এক্স হবে। এর পরের থেকে 45-এর পরের থেকে 45-এর পর মনে করো 46 ডিগ্রি যদি হয় বা 47 হয়, সেই ক্ষেত্রে এই কেসটা ঘটবে, অর্থাৎ ভূমিটা ছোট হবে, লম্ব বড় হবে, তাই না? তখন এই যে এই কেস, সূর্য এই দিকে থাকবে। আর যদি 45-এর থেকে ছোট হয়, 44-43, তখন আস্তে আস্তে কি হবে? এই ভূমিটা বড় হতে থাকবে। ঠিক আছে, ভূমিটা বড় হতে থাকবে। তো 45 হচ্ছে স্ট্যান্ডার্ড, তার থেকে বড় হইলে লম্ব বেশি, ভূমি কম। আর যদি 45-এর থেকে ছোট ডিগ্রি হয়, যেমন 43-42, তাহলে সেক্ষেত্রে ভূমি বড়, লম্ব ছোট হবে। তো এটা এমসিকিউ আকারে মনে রেখো, ঠিক আছে? এমসিকিউ আকারে একটু মনে রেখো, তাহলে আমাদের হয়ে যাবে আর কি। ওকে, এখন আমাদের নেক্সট উদাহরণে চলে যায়। উদাহরণ 1 নম্বরটা একটু খেয়াল করো। উদাহরণ 1 নম্বরটা একটু খেয়াল করো। এখানে আমাদের দেওয়া আছে যে একটি টাওয়ারের পাদদেশ থেকে, আমরা চিত্র আঁকায় আঁকায় পড়ব আজকে। এটা একটা টাওয়ার, তো এইটা হচ্ছে টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে, সাপোজ এটা হচ্ছে 75 মিটার দূর, এটা 75 মিটার দূরে ভূতলের উপরে কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ। তো উন্নতি কোণ মানে কি? যে এটা, তো টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। ঠিক আছে, তো 30 ডিগ্রি যদি হয়, তাহলে টাওয়ারের উচ্চতা কত? এই টাওয়ারের উচ্চতাটা কত? তো আমরা ধরে নিই যে এটা একটা ত্রিভুজ, মনে করো এ বি সি একটা ত্রিভুজ ধরি। এটা উদাহরণ 1 নম্বর, উদাহরণ 1 ধরি ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে ভূমির দৈর্ঘ্য যেটা বিসি সমান সমান 75 মিটার। টাওয়ারের উচ্চতা এবি সমান সমান এক্স মিটার। ঠিক আছে, এবং উন্নতি কোণ
চিত্রটা আঁকায় দিবা পরীক্ষায়। উন্নতি কোণ কত, ধরে নাও থেটা সমান সমান 30 ডিগ্রি, এটা থেটা। তো জানি আমাদের দেওয়া আছে ভূমি, বের করতে হবে লম্ব, সম্পর্ক কার সাথে, ট্যানের সাথে। জানি ট্যান থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, তাই না, টেরা লম্বাভূত, তাহলে এবি বাই বিসি। অর্থাৎ ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এক্স বাই বিসি এর ভ্যালু কত, 75। তাহলে এক্স সমান সমান কত, 75 ইন্টু ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3। তোমরা যদি এটা ক্যালকুলেটারে করে ফেলো অ্যান্সার কত আসবে, তোমাদের বইতে দেওয়া আছে, আমি ওইখান থেকে পাতাই দিচ্ছি, 43.30 মিটার। ঠিক আছে, এটাই আসবে ক্যালকুলেটার করলে। বুঝতে পারছো, এটা কিন্তু উন্নতি কোণ। আচ্ছা, এরপরে উদাহরণ 2 নম্বরটা একটু দেখো। আচ্ছা, উদাহরণ 2 নম্বরটা একটু দেখো। বলছে যে একটি গাছের উচ্চতা 105 মিটার। আচ্ছা ফাইন, আমি ধরে নিলাম গাছটা হচ্ছে 105 মিটার। এবার একটা চিত্র আঁকাইছি, এই দিয়েই আজকে অঙ্ক শেষ করব, হবে তো, দেখা যাক। তো গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 6 ডিগ্রি, অর্থাৎ ভূমির সাথে যে উন্নতি কোণ শীর্ষবিন্দুর, এটা হচ্ছে 60 ডিগ্রি। বলছে গাছটির গোড়া থেকে ভূতলস্থ কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় করো। সেম প্রসেস, যে ধরি গাছটির গোড়া হতে বিন্দুর দূরত্ব এক্স মিটার আছে, মেবি সবগুলো, হ্যাঁ মিটার, এক্স মিটার। আচ্ছা, গাছটির উচ্চতা এইচ সমান সমান, এইচ না দিয়ে এবি দিই, এবি সমান সমান কত, 105 মিটার। উন্নতি কোণ কত, উন্নতি কোণ থেটা সমান সমান 60 ডিগ্রি। তো জানি ট্যান থেটা সমান সমান লম্ব বাই ভূমি এবি বাই বিসি। এখন আমাদের ট্যান 30 ডিগ্রির ভ্যালু, এবি কত 105, বিসি কত এক্স, তাহলে এক্স, আচ্ছা এখানে ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3, এখানে থাকতেছে 105 বাই এক্স, তাহলে এক্স কত, এক্স সমান সমান 105 ইন্টু √3। তো এটা করলে কত আসে, তোমাদের বইতে করে দেওয়া আছে 60.62 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এরপর একটা কাজ আছে, কাজটা দেখো। ওকে, ক্যালকুলেটরটা ওপেন করে নিই, কাজ যেহেতু। আচ্ছা, কাজের অঙ্কে এখানে বলছে, দেখো কাজ, প্রথম যে কাজটা আছে তোমাদের 199 নাম্বার পেয়ে যাবা বোর্ড বইয়ের। আচ্ছা, বলছে চিত্রে এবি একটা গাছ, আচ্ছা আমার এবি আছে, চিত্রে এবি একটা গাছ। আচ্ছা, গাছটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, এখানে চিত্রটাই তো আলাদা করে দিয়েছে, চিত্র আবার আঁকাইতে হবে, চিত্রটাই আলাদা করে দিয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের চিত্র, এটা এ আছে, এটা বি আছে, এটা ডি আছে, এটা সি, এটা 60 ডিগ্রি, আর এটা আছে 60 ডিগ্রি। ওকে, যদি এটা 60 হয়, এটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, যেহেতু লম্ব, তার মানে এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, আর এটা কত ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেখানে 90 ডিগ্রি চলে গেছে, তাহলে এই দুইটার যোগফল 90 ডিগ্রি হইতে হবে। সিমিলারলি এই দুইটার যোগফল 90 হইতে হবে, এই কারণে এখানে 30, এখানে 30 আসছে। ওকে ফাইন। ক নাম্বার বলছে গাছটির উচ্চতা কত, এই যে গাছটির উচ্চতা,
এটা আমাদের বের করতে হবে, আর কিছু দেওয়া নেই। আচ্ছা, এখানে 20 মিটার দেওয়া, এখানে 20 মিটার দেওয়া, তাহলে গাছটির উচ্চতা আমরা এখান থেকে বের করতে পারি। কীভাবে বের করব? ধরি গাছটির উচ্চতা, ধরি গাছটির উচ্চতা এবি মিটার। ওকে, আচ্ছা, চিত্র মতে ভূমি কত দেওয়া? ভূমির দৈর্ঘ্য এটা হচ্ছে বিডি, দেখো এটুকখানি বিডি কত দেওয়া? 20 মিটার, তাই না? আচ্ছা, এবং উন্নতি কোণ, উন্নতি, এই যে উন্নতি কোণ, এই উন্নতি কোণটা থিটা সমান সমান 60 ডিগ্রি ধরে নিলাম। তো জানি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তার মানে এবি হচ্ছে লম্ব বাই ভূমি বিডি। আচ্ছা, ট্যান এটা কত? 60 ডিগ্রি। এবি আমার বের করতে হবে, আর বিডি দেওয়া আছে 20। ট্যান 60 ডিগ্রি ভ্যালু √3 ইজ ইকুয়ালস টু এবি বাই 20। অতএব এবি কত? 20√3, এটাই অ্যান্সার। তো ক্যালকুলেটরে করলে তোমাদের কত আসবে? 20√3, 34.64 মিটার। এটাই গাছের উচ্চতা। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটা দেখো কি বলতেছে, কোথায়? আচ্ছা, গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ, মুসলাম এটা আগে কোশ্চেনটা পড়ে নিয়ে বাকি একটু বুঝতেছি। বলছে গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, তো একটু আগেই উচ্চতাটা পাইছিলাম কত? 20√3। এখন বিসি, এটা দিয়েই তো আমাদের কাজ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এই পুরোটা মুছি। দেওয়া আছে খ থেকে, মানে ক থেকে পাই, দেওয়া আছে ক হতে গাছটির উচ্চতা বা যখন ক হতে লিখবো তখন দেওয়া আছে, না লিখলেও চলে। গাছটির উচ্চতা কত? আচ্ছা, এবি ছিল না, এবি সমান সমান 20√3, মাত্র তো তাই বের করছিলাম। আচ্ছা, এরপরে কি বলছে যে আচ্ছা, ভূমির দৈর্ঘ্য বিসি। ওকে, তো উন্নতি কোণ কত? উন্নতি কোণ থিটা ধরলাম, বা তোমরা এটা ধরতে পারো, কোণ সি ধরতে পারো। সি কোণ কত? ওটা 30 ডিগ্রি। তো জানি ট্যান সি ইজ ইকুয়ালস টু, এটা যদি আমরা থিটা হিসেবে কল্পনা করি, লম্ব কোণটা এটা, ভূমি কোণটা এটা, তো ট্যারা লম্বা ভূত, অর্থাৎ 20√3 ডিভাইডেড বাই বিসি। আচ্ছা, ট্যান সি মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি, 20√3 বাই বিসি। এখানে 20√3 না দিয়ে এবিটা দিও, তারপরে ভ্যালুটা বসাইছি। আচ্ছা, ট্যান এটা আসতেছে 20√3 বাই বিসি, আর গুণন যদি করে দিই তাহলে বিসি সমান সমান 20√3, এর সাথে আবার √3 গুণ হয়ে যাচ্ছে, এই যে এটা যদি গুণ হয়ে যায় তাহলে থাকে 20 × 3, অর্থাৎ 3 দুগুণা 6, 60 মিটার। তাহলে বিসি এর দৈর্ঘ্য কত? 60 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সিম্পল অঙ্ক। আচ্ছা, এরপরে দেখো আমাদের 3 নম্বর উদাহরণে বলছে, উদাহরণ 3 এখানে বলছে যে 18 মিটার লম্বা একটি মই একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ। আচ্ছা, দাঁড়াও, 18 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে, তো এটা হচ্ছে মনে করো দেওয়াল, এটা দেওয়াল, তো দেওয়ালের সাথে একটা মই আছে, ধরো এই যে একটা মই একদম ঠেস দিয়ে দাঁড় করানো আছে দেওয়ালের সাথে একদম বরাবর।
এবং মইয়ের দৈর্ঘ্য কত? 18। আচ্ছা, ছাদ বরাবর ঠেস দিয়ে দাঁড়ানো। আচ্ছা, ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ। আচ্ছা সরি, আচ্ছা দেওয়ালের উচ্চতা নির্ণয় করো। ওকে ফাইন, একটু আঁকাই দেখো। এটা যদি দেওয়াল হয় তো একটা 18 মিটার লম্বা মই ছাদের ওই যে প্রান্তবিন্দু সাথে ঠেস দিয়ে এইভাবে দাঁড়ানো আছে। তো এটা হচ্ছে আমাদের মই। তো এই মইটা কত? 18 মিটার। ধরো এই এ বিটা হচ্ছে আমাদের মই, আর এসিটা হচ্ছে দেওয়াল, ঠিক আছে? আচ্ছা, এবং ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে এ 45 ডিগ্রি কোণে আছে। ভূমির সাথে মইটা 45 ডিগ্রি করে এইভাবে লাগানো আছে ঠেস দিয়ে, যেভাবে আমরা গাছে উঠি। মনে করো এই যে এটা যদি আমাদের সেই হতো, মই হতো, আমরা এইভাবে মই দিয়ে, অবশ্য কে বা গাছে ওঠে, বিল্ডিংয়েই ওঠে, ছাদে। তো এখন আমাদের এখানে বলছে যে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা ধরি দেওয়ালের উচ্চতা এসি মিটার, মই এর দৈর্ঘ্য, চিত্র আঁকায় দিব অবশ্যই। মইয়ের দৈর্ঘ্য হচ্ছে এবি কত? 18 মিটার। উন্নতি কোণ, এখানে উন্নতি কোণটা কত? উন্নতি কোণ থিটা হচ্ছে 45 ডিগ্রি। তো জানি, এখন সম্পর্ক বের করতে হবে এর, এসি, কিন্তু দেওয়া আছে অতিভুজ। তো লম্বার অতিভুজের সাথে সম্পর্ক কার? সাইনের। তো সাইন 45 ডিগ্রি লম্ব বাই অতিভুজ 18। তাহলে এসি সমান সমান কত? 18 ইন্টু সাইন 45 ডিগ্রি ভ্যালু 1/√2। তাহলে এখানে থাকে হচ্ছে 9√2 থাকে। এসি এর দৈর্ঘ্য কত? 9√2। তো এটা যদি করো তাহলে হচ্ছে 9√2 এর ভ্যালু কত? তোমাদের বইতে দেওয়া আছে 12.72, তারপরে 8 আছে না, প্রায়। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওকে, এরপর আচ্ছা, এরপরেরটা চিত্রকে আলাদা চিত্র মুছি। আচ্ছা, এরপর দেখো আমাদের বলছে যে উদাহরণ 4 কি বলছে? যে ঝড়ে একটি গাছ হেলে পড়ল। একটা গাছ আছে, এটা একটা গাছ, তো হেলে পড়ছে, ভালো কথা, পড়লো। গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায়, এটা যদি গাছের গোড়া হয় তার থেকে 7 মিটার উচ্চতায়, এটুকু হচ্ছে 7 মিটার, 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। গাছটা হেলাই পড়ছিল, তো এখানে একটা খুঁটি দিয়ে, তো খুঁটি তো এইভাবে দেয়, তাই না? যে খুঁটি যে এইভাবে দেয়, ভূমির সাথে খুঁটিটা এইভাবে দিয়ে ঠেস দিয়ে গাছটাকে আবার দাঁড় করে রেখে দিয়েছে। এই মনে করো গাছ। আচ্ছা, মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে, খুঁটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ, অর্থাৎ এই কোণটা কত? 30 ডিগ্রি অবনতি কোণ। ভূমির সমান্তরালে অবনতি কোণ 30 ডিগ্রি। অবনতি কোণ সবসময় উচ্চতা উপর থেকে হিসাব করা হয়। আচ্ছা, তো খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। খুঁটিটির দৈর্ঘ্য, আচ্ছা এই যে খুঁটির দৈর্ঘ্য, তো আমরা ধরলাম এটা হচ্ছে এ বি হচ্ছে একটা খুঁটি, আর এসি গাছের গোড়া থেকে ঠিক এসি উপরে যে 7 মিটার উপরে যে এটা হয়েছে। তো এইটা যদি 30 ডিগ্রি হয়, আমাকে বলো তো এইটার সমান্তরাল এটা না, আর এটা কি তাদের ছেদক? তাহলে এই কোণটা কত? 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে কি এই জিনিসটা বলা যায় যে উন্নতি কোণ আর অবনতি কোণ এক? হ্যাঁ বলা যায়, উন্নতি কোণ আর অবনতি কোণ সেম, ঠিক আছে, সেম জিনিস।
দুইটা টপিক আলাদা। অবনতি বললে উপর থেকে বোঝাই, উন্নতি বললে নিচের থেকে বোঝাই, ঠিক আছে? বাট দুইটা কোণই সেম, এটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম। ওকে ফাইন। তো ধরি যে খুঁটিটির দৈর্ঘ্য AB সমান সমান কত? এক্স মিটার। আচ্ছা, খুঁটির দৈর্ঘ্যই তো বের করতে হবে। ওকে ফাইন। আর হচ্ছে কি বলছে যে গাছের গোড়া থেকে, তাই না? গাছের গোড়া থেকে, গোড়া হতে বাংলায় কি লিখবো এটা? এসি সমান সমান 7 মিটার উচ্চতায় খুঁটিটি ঠেস দিয়ে রাখা আছে, ঠিক আছে? বা তোমরা শুধু উচ্চতা লিখলেই হবে ত্রিভুজ এবিসি এর, ঠিক আছে? আচ্ছা, অবনতি কোণ কত? অবনতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ অতএব উন্নতি কোণ কোণ বি 30 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিসি এ অবশ্যই চিত্র আঁকায় দিবা। ত্রিভুজ এবিসি এ আমরা কি কি পাচ্ছি দেখো, লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করতে হবে। তো জানি লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্ক হচ্ছে সাইনের, তার মানে সাইন বি ইজ ইকুয়ালস টু সাগরের লবণ অনেক এবি। তো সাইন বি মানে কত? 30 ডিগ্রি। এসি কত? 7। এবি কত? এক্স। তাহলে সাইন 30 ডিগ্রি ভ্যালু 1/2, 7/x। তাহলে এক্সের ভ্যালু কত? এক্স এই পাশে আর গুণন 2, এই পাশে আর গুণন হলে 7 দুগুণা 14 মিটার। অর্থাৎ যেই খুঁটিটা, সেই খুঁটিটার দৈর্ঘ্য কত? 14 মিটার, ঠিক আছে? 14 মিটার। ওকে, এরপরে আমাদের একটা কাজ আছে। কাজটা দেখো, বলছে যে একটা চিত্র দেওয়া আছে, আবার একটা হেলিকপ্টারের মতন চিত্র। ওকে, এইভাবে দেওয়া, এখানে একটা দেওয়া আছে, এটা 60 ডিগ্রি আর এটা 36 মিটার। এটা আমাদের এ, বি, সি, এটা ডি কোণটা কত? 30 ডিগ্রি। বাদ বাকি কোণ আমি বসাচ্ছি না, যদি লাগে তখন বসাবো। যেমন এটা তো অবনতি কোণ 60 হইলে এটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে? তো যাই হোক আমাদের আর, আচ্ছা এটা দেওয়া আছে, এই পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, চিত্রে অবনতি সিএই কোণ 60 ডিগ্রি, উন্নতি কোণ দেওয়া আছে, এসি দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আমাদের বের করতে হবে এবি, এডি, সিডি বাহুর দৈর্ঘ্য। এবি, এডি আর সিডি, এই বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে। ওকে, তাহলে আগে বিসিটা বের করে নিয়ে আসি, তার থেকে এবিটা বের করে নিয়ে আসি, ত্রিভুজ এবিসিএ। তো কাজ, এখানে কাজ দেওয়া আছে কোণ সিএই, এই যে সিএই ইজ ইকুয়ালস টু কোণ এসিবি, কোণ এসিবি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি, ঠিক আছে? এসি 36 মিটার। অতএব ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে আমরা কি জানি দেখো, লম্বটা বের করতে হবে, এবি বের করতে হবে। তাহলে লম্বের সাথে কার অতিভুজের তুলনা করলে আমরা পাই সাইন, তাহলে সাইন সি সাগরে লবণ এবি বাই অনেক এসি।
তাহলে এখানে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এ বির ভ্যালু তো লাগবে, এসি কত দেওয়া 36, তাহলে এ বি সমান সমান 36 ইন্টু সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2, তো 36 আর 2 ভাগ করলে 18 √3 থাকে। এটা মিটার আমরা রেখে দিলাম। আচ্ছা, আবার এবার লাগবে ভূমি। তো ভূমিটা কিন্তু আমরা ত্রিকোণমিতি দিয়েও করতে পারি, এখন তো লম্ব পেয়ে গেছি, আমরা পিথাগোরাস দিয়েও করতে পারি। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাও আমরা পিথাগোরাসের ত্রিভুজ এবিসি এ আবার পিথাগোরাসের সূত্র অনুসারেও করতে পারো। পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এসি কত 36 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বি স্কোয়ার কত, এই যে 18 √3 হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, এটা একটু এই পাশে করি, তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, বিসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এই টোটালটাকে এই পাশে নিয়ে আসি, অর্থাৎ 36 হোল স্কোয়ার মাইনাস 18 √3 হোল স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে আসলাম, নেগেটিভ হয়ে গেছে। আচ্ছা বলো তো কত আসে, 36 স্কোয়ার মাইনাস 18 √3, তাই না, 18 √3 হোল স্কোয়ার 324 আসে বিসি স্কোয়ার। তো বিসি এর ভ্যালু কত, রুট করলে প্লাস মাইনাস আসবে না, যেহেতু দৈর্ঘ্য 18 আসতেছে, 18 মিটার। তোমরা যদি চাও যে না আমরা এইভাবে করবো না, আমরা আরেকভাবে করবো, সেটা হচ্ছে ভূমির সাথে অতিভুজ নিয়ে করতে পারো। সেই ক্ষেত্রে কি হবে বলো তো, cos 60 ডিগ্রি এর ভ্যালু কবরে ভূত বিসি অনেক 36, তো cos 60 ডিগ্রির ভ্যালু হাফ, এই পাশে বিসি থাকবে 36 থাকবে, তাহলে বিসি সমান সমান কত, 36 উপরে চলে গেলে ডিভাইডেড বাই 2 মানে 18 থাকবে। তো এটা আরও একটু সহজ হয়ে গেল, এটাও করতে পারো। আমি দেখাইলাম যে পিথাগোরাস দিয়েও করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো বিসি কত পাইছি 18, এটা আমাদের লাগবে, এইটুকু অংশ আমাদের লাগবে। একটা অ্যান্সার কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, যে এই যে এবি, তো আমি একটু লিখে রাখি নাহলে ভুলে যাব, 18 √3, আর বিসি কত পাইছি 18। ওকে, এইবার একটু মুছলাম, যেহেতু আমাদের এখনও দুইটা বের করতে হবে। কি কি, এই যে ডিবিটা বের করতে হবে, এডিটা বের করতে হবে। তো ডিবিটা বের করার জন্য এইবার আমরা কি করতে পারি দেখো, ত্রিভুজ এ ডিবি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এ ডিবি সমকোণী ত্রিভুজে এখানে আবার লিখে, আবার দিয়ে শুরু হবে আর কি, আবার। তো লম্ব আমরা জানি, তাই তো, আমাদের এবার ডিবিটা যদি বের করি ভূমি, তাহলে লম্ব আর ভূমির সাথে আমাদের এখানে সম্পর্ক কার, ট্যানের না, তাহলে ট্যান ডি সমান সমান লম্ব মানে এবি বাই ভূমি বিডি। আচ্ছা, তো ট্যান ডি এর ভ্যালু কত, কোণ 30 ডিগ্রি, এবি কত 18 √3, আর বিডি কত, এটা বের করতে হবে। বিডি আর কীভাবে বা জানবো, তো 1/√3 ইন্টু 18 √3 ডিভাইডেড বাই বিডি। তাহলে বিডি সমান সমান কত আসতেছে, 18 √3, তার সাথে √3 গুণ করে দাও, তাহলে 18 ইন্টু 3, 3 18 কত, 18 36 আর 18 54, ঠিক আছে। তো বিডি পেয়ে গেলাম 54 মিটার। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে 54 মিটার। অতএব তাহলে সিডি বের করতে বলছিল, অতএব সিডি সমান সমান কত, বিডি প্লাস বিসি। বিডি পাইছি 54 প্লাস বিসি পাইছি 18,
তো যদি আরও যোগ করি 8 আর 4 12 2 হাত থেকে 1 7 না 72 মিটার, 72 মিটার পেয়ে গেলাম। আচ্ছা এখন যদি আমরা চাই যে না এটা, আচ্ছা আবার এইটুকখানি যদি বের করতে হয় তাহলে কি করব? অতিভুজ। এখন ভূমির সাথে অতিভুজের সম্পর্কও দিতে পারি, লম্বের সাথেও দিতে পারি। কার সাথে দেবো? কজের সাথেই দিই, যাও। কজ ডি, এই কোনটা কবরে ভূত 54, অনেক অনেক কত? এডি। তো কজ 54 না দিয়ে বিডি দিই। আচ্ছা কজ ডি কত? 30 ডিগ্রি, বিডি কত? 54, এডি বের করতে হবে। কজ 30 ডিগ্রি √3/2, 54 বাই এডি। আচ্ছা তাহলে এডি সমান সমান কত আসতেছে? 54 গুণ 2 ডিভাইডেড বাই √3, আর গুণন করছি। তো এটা করলে কত আসে? 108 ভাগ √3 করলে 36 √3 আসে। হ্যাঁ, তো 36 √3 আসে, যেটাকে ভাঙলে 62.353 মিটার। তো ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, মুসলাম। আচ্ছা এরপর 5 নম্বরটা দেখো। হ্যাঁ 5 6 ঠিক আছে। 5 নম্বর উদাহরণ 5, উদাহরণ 5। তো উদাহরণ 5-এ আমাদের কি বলছে দেখো, যে ভূতলস্থ কোনো স্থান একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ। আচ্ছা ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের, একটা দালানের ছাদ দিলাম এইভাবে, তো তার উন্নতি কোণ যেহেতু বলছে, এই যে দিছি উন্নতি কোণ কত ডিগ্রি? 60, ধরলাম এটা 60 ডিগ্রি। এটা আমাদের দালান, আর সে দালানের কোনো একটা ভূতলস্থ কোনো বিন্দু থেকে তার উন্নতি কোণটা হচ্ছে কত? এই কোণটা 60 ডিগ্রি। আচ্ছা ভালো কথা। এরপরে বলছে যে ওই স্থান থেকে, এই যে স্থান যেখান থেকে উন্নতি কোণটা পাইছি, 42 মিটার যদি আমি পিছনে সরে যাই, তাহলে দালানের যেই বিন্দুতে, এই যে এইটুক কত? 42 মিটার পিছনে সরে গেছে, সেই ক্ষেত্রে দালানের উন্নতি কোণটা পাবো কত? 45। ঠিক আছে, এটা কত? 45 ডিগ্রি। ঠিক আছে, ভূমি বেড়ে গেছে, লম্ব কমে গেছে, তাহলে কোণটা কি হবে? কমবে, স্বাভাবিক। বলছে দালানের উচ্চতা নির্ণয় করো। তো আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এ বি দালান, সি বিন্দুটা এখানে ছিল আর ডি বিন্দুটা এটা হয়েছে। তো এইখান থেকে আমরা এখন অঙ্কটা বের করব। আর কিছু দেওয়া তো না। ঠিক আছে, ধরি দালানের উচ্চতা এ বি সমান সমান এইচ মিটার ধরে নিলাম, এটা এইচ ধরে নিলাম। আর কিছু, আর কোনো ডাটা না, আর কোনো ডাটা দেওয়া নেই। ঠিক আছে, আচ্ছা দালানের পাদবিন্দু হতে প্রথম ভূতলস্থ বিন্দুর দূরত্ব বিসি সমান সমান এক্স মিটার। এটাও ধরে নিচ্ছি, মানে এই যে বিসি প্রথম যে ভূতলস্থ বিন্দু সেটা ধরে নিয়েছি। ঠিক আছে, এবং সি হতে 42 মিটার দূরে ডি বিন্দুটি হবে দ্বিতীয় ভূতলস্থ
বিন্দু। অতএব সিডি কত পাচ্ছি? 42 মিটার। অতএব আর একটা জিনিস পাচ্ছি, এই যে বিডি, এই বিডিটাকে আমরা বের করে নিয়ে আসি। বিডি কত? বিসি প্লাস সিডি অর্থাৎ এক্স প্লাস 42 মিটার। ঠিক আছে? এবং কোণ এ সি বি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি ও কোণ এ ডি বি বা এডিসি যাই বলো না কেন, এটা 45 ডিগ্রি কোণ। এইগুলো আমরা সব, এই যে যা কিছু আছে এইগুলো আমাদের লিখতে হবে। ঠিক আছে? তোমাদের বইতে হয়তো আরও ভালো করে লেখা আছে, তো তোমরা এটা পুরোটাই খুব সুন্দর করে আগে লিখে ফেলবা। এরপর আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে, দেখো মুসলাম, এটুকখানি লিখতে হবে। তো আমাদের যেহেতু ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, আমরা এখানে লিখে নিই যে তাহলে এই যে বিডি সমান সমান কত? এক্স প্লাস 42, এটা আমাদের লাগবে আর কি। আচ্ছা, এখন ত্রিভুজ এদের ভিতরে কমন কোনটা? দেখো, যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি তাহলে উচ্চতা এটা, আবার এই টোটাল সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করলেও উচ্চতা এটা, কমন হচ্ছে উচ্চতা। ঠিক আছে? তো আমাদের কী বের করতে হবে? আমাদের তো উচ্চতাই বের করতে হবে না? হ্যাঁ, দালানের উচ্চতা, এক্স বের করা লাগবে না, দালানের উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে ছোট কোণটা নিয়ে কাজ করি। ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে ট্যান সি, এই যে ট্যান সি কোণটা টেরা লম্বাভূত অর্থাৎ এ বি বাই বিসি লিখতে পারি। আচ্ছা, তো ট্যান সি এর ভ্যালু কত? 60 ডিগ্রি। এ বি কত ধরছি? এইচ ধরে নিয়েছিলাম, বিসি এক্স ধরে নিয়েছিলাম। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেহেতু এইচ বের করতে হবে, তার মানে এক্সের ভ্যালুটাকেই আমাদের বের করে রাখতে হবে। ওই এক্সের মান আর একটা ইনপুট দেবো, তাহলে এইচটা পেয়ে যাব। তো এক্স যদি আর গুণন করি তাহলে এইচ বাই ট্যান 60 ডিগ্রি ভ্যালু √3। তো এইটা রেখে দিই, ঠিক আছে? এটা 1 নাম্বার দাও বা যাই দাও, রেখে দাও। আবার ত্রিভুজ এ বি ডি, এই যে এই ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি? সেম জিনিস, ট্যান ডি সমান সমান এই যে 45 ডিগ্রি, লম্ব কত? এ বি, ভূমি কত? বিডি, এই যে বিডি। আচ্ছা, তো ট্যান ডি এর ভ্যালু কত? 45 ডিগ্রি। এ বি কত? এইচ। বিডিটা কত? বিডিটা হচ্ছে এক্স প্লাস 42। ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1, এইচ বাই এক্স প্লাস 42। আচ্ছা, তাহলে আর গুণন করলে কত থাকে? এইচ সমান সমান এক্স প্লাস 42। আচ্ছা, এইচ সমান সমান এক্সের ভ্যালু কত? এই যে এইচ বাই √3 প্লাস 42। আচ্ছা, তাহলে এখন এইচ সমান সমান, আমরা এখানে যদি লসাও করি তাহলে এইচ প্লাস 42 √3 ডিভাইডেড বাই √3, এইভাবে লেখা যায়। √3কে আর গুণন করে দিলে থাকে √3h ইজ ইকুয়ালস টু এইচ প্লাস 42 √3। ঠিক আছে? এবার এইচটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি থাকে? √3h মাইনাস এইচ সমান সমান 42 √3। এইচ যদি কমন নাও তাহলে থাকে √3 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 42 √3। তাহলে এইচ সমান সমান 42 উপরে √3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। এটা যদি ক্যালকুলেটরে করে ফেলাও তাহলে কত আসে? 42 √3
ডিভাইডেড বাই √3 -1 একবারে করে দিবা 99.37 মিটার। উত্তর কি ঠিক আছে? আমি একটু মিলাই। 99.37 মিটার, হ্যাঁ উত্তর মিলছে। অঙ্কটা বেশ বড় এবং ভালো অঙ্ক, আসার মতন একটা অঙ্ক। ঠিক আছে, চমৎকার একটা অঙ্ক। দেখো এখানে মেন কনসেপ্ট আমি আবার একটু বুঝাই, একটু রিমাইন্ড করি। আমার এখানে আননোন ভ্যারিয়েবল দুইটা, একটা এক্স একটা এইচ। তো যেহেতু আমাদের এইচটা বের করতে হবে, এই কারণে আমি এখানে এক্সের ভ্যালুটা সেকেন্ডটাই ইনপুট দিছি। যদি আমার এক্স বের করতে বলতো যে প্রথম যে উন্নতি কোণ 60 ডিগ্রি পাইছিলাম, সেই 60 ডিগ্রিটা কতটুক দূরত্বে পাইছিলাম ওই দেওয়ালের পাদবিন্দু থেকে, সেই ক্ষেত্রে আমি এখানে এইচটাকে, এই এইচটার যে ভ্যালু মানে x√3 সেটা এখানে ইনপুট দিতাম উপরে, সেই ক্ষেত্রে আমি এক্স পাইতাম। ঠিক আছে, এই কারণে যেটা বের করতে হবে এটা তো সরানোই যাবে না, এটা রেখে দিতে হবে। তার মানে অপর যে আননোন ভ্যারিয়েবলটা আছে ওইটাকেই আমার h/√3 বা অন্য একটা ভ্যারিয়েবলে কনভার্ট করে নিতে হবে। এটাই হচ্ছে মেন কাজ। এখানে যদি এক্স বের করতে বলতো আমরা এইচ এর ভ্যালুটা বসাই দিতাম, তাহলে এইচ চলে যেত, এক্সটা থেকে যেত, একটা থেকে আরেকটা কনভার্ট করতে হবে। ওকে, আচ্ছা এরপর দেখো, তো এটা একটা বেশ বড় অঙ্ক ছিল। এরপর আমরা যেটা লিখতে পারি উদাহরণ 6, উদাহরণ 06। আচ্ছা, অলমোস্ট 1 ঘন্টা ক্লাস যাচ্ছে না। আচ্ছা, বলছে একটি খুঁটি এমনভাবে ভেঙে পড়লো যে তার অবিচ্ছিন্ন, এই অঙ্কটা না প্রায় আসে, তো একটা খুঁটি আছে, ধরে নিলাম এই খুঁটিটা হচ্ছে এইচ মিটার। এখন এই খুঁটিটা এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন যে ভাঙা অংশটা সেটা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটিতে স্পর্শ, অর্থাৎ এইখান থেকে মনে করে ভেঙে গেছে বাতাসে। তো ভেঙে গেলে যে এই অংশটা বাদ বাকি উপরের যে অংশটা, এই অংশটা কী হবে, এইভাবে ভূমির সাথে পড়ে যাবে না? তো ধরে নিলাম এই যে ভূমির সাথে পড়ে গেছে, ভূমির সাথে, এই যে ভূমি ছিল মাটি, এই যে মাটির সাথে পড়ে গেছে ওই ভাঙা অংশটা। এটা ছোট এটা বড় লাগতে পারে, কোনো সমস্যা নেই, আমার চিত্র আঁকানো খুবই বাজে হয়। ওকে, এবং এইখানে বলছে কি, এবং দণ্ডায়মান যে অংশ, যে ভাঙা অংশটা বাকি যেইটুক বেঁচে আছে তার সাথে, এই যে ভাঙা অংশটা বাকি যেইটুক দাঁড়ায় আছে সেই দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে ডেফিনেটলি এটা 60 ডিগ্রি কোণ, কারণ এটা তো 90, দুইটা কোণের যোগফল তো 90 হইতেই হবে। আচ্ছা, এখন বলছে যে গোড়া থেকে যে ভেঙে যে পড়ছে, তো মাটিতে কোন বিন্দুতে পড়ছে, ওই গাছের গোড়া বা খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে এসে পড়ছে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে বিডি একটা খুঁটি, তো তার এ বিন্দু থেকে ভেঙে গেছে, যে ওটা নিচে পড়ছে, পড়ে সি বিন্দুতে যে পড়ছে আর কি। ঠিক আছে, অর্থাৎ এই যে এডি আর এসি এই দুইটা দৈর্ঘ্য কি সেম না, কারণ এইটুকুই তো ভেঙে পড়ছে। আমার এই বিডি মানে খুঁটিটার দৈর্ঘ্য বের করতে হবে, হ্যাঁ সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো ধরি খুঁটির দৈর্ঘ্য বিডি, এই বিডি খুঁটির দৈর্ঘ্য এটা এইচ মিটার ধরে নিলাম। খুঁটির গোড়া থেকে গোড়া হতে এ বি সমান সমান কিছু বলছে যে এক্স মিটার, বা না কিছুই বলে না, এক্স মিটার উচ্চতায়, এ বি সমান সমান এক্স মিটার, এটাকে এক্স ধরি, এ বি সমান সমান এক্স মিটার উচ্চতায় ভেঙে
গেছে, ঠিক আছে। ভাঙা অংশের দৈর্ঘ্য, এই যে ভাঙা অংশ, এই ভাঙা অংশের দৈর্ঘ্য এসি, এই যে এসি আর এডি, এটা তো সেম, রেখে দিলাম সেম আকারে, ঠিক আছে। আচ্ছা, তো ভাঙা অংশ ভূমির সাথে, একটা হচ্ছে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি, তাহলে ভূমির সাথে কত? ভূমির সাথে থেটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি কোণ, আর এটা থেটা না দিয়ে লিখে দিই যে ACB ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং খুঁটির গোড়া হতে ভূমি বরাবর BC = 10 মিটার দূরত্বে কি লিখব, 10 মিটার দূরত্বে মাটি স্পর্শ করে, যেহেতু কোশ্চেনে তাই দাও, মাটি স্পর্শ করে। এগুলো সব ইন্ট্রোডাক্টরি কথাবার্তা লিখতে হবে, নিজের মতন করে গুছায় লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখন আমাদের বের করতে হবে যে খুঁটির দৈর্ঘ্য। আচ্ছা, তার মানে আমাদের এখানে এক্স বের করতে হবে, আমাদের এখানে এইটুক ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে পুরোটা। ওকে, তো এক্সটা বের করি আগে। তো অতএব ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে ভূমি যেহেতু দেওয়া আছে, লম্বটা আমি বের করতে পারতেছি যে tan C, এই কোণটা যদি নিই তাহলে ভূমি এটা, লম্ব এটা, টেরা লম্বভূত কত AB/BC। তো tan C কত? tan C হচ্ছে 60 ডিগ্রি, AB তো x ধরে নিয়েছিলাম, BC 10 দেওয়া আছে। আচ্ছা, তাহলে x সমান কত? 10 ইন্টু tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির ভ্যালু কত? √3, তাহলে 10√3 মিটার, এটা রেখে দিলাম, কোনো ব্যাপার না। ওকে, এখন উপরের এই ইন্ট্রোডাক্টরি কথাগুলো একটু বুঝে ফেলাই, আমাদের জায়গা লাগবে। ওকে, এইবার দেখো আমাদের এই যে এসি, এই এসি মানেই তো এডি, তাহলে এসি এর দৈর্ঘ্যটা বের করে ফেলাই। এখন আমার ভূমির সাথে অতিভুজের সম্পর্ক কার আছে? আবার কজের আছে। তো কস সি, এই কোণটা যদি নিই, কবরে ভূত অনেক, তো ভূত হচ্ছে বিসি বাই অতিভুজ কত? এসি। তো কস সি মানে হচ্ছে কস 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু বিসি কত? 10 দেওয়া আছে, এসি বের করতে হবে। ওকে, তাহলে এসি কত? এসি হচ্ছে আর গুণন করলে 10 বাই কস 60 ডিগ্রি ভ্যালু হাফ, তো এটা উপরে চলে যাবে 20 হয়ে যাবে, 2 উপরে চলে গেলে 10 দুগুণা 20 মিটার। অতএব খুঁটির দৈর্ঘ্য কত? তাহলে খুঁটির দৈর্ঘ্য না, এই যে এবি প্লাস এডি, তো এডি মানেই তো এসি, তাহলে এই এসি, অর্থাৎ এইটাই তো এসি সমান এইটাই তো এডি। তাহলে এবি কত পাইছি? এই যে এক্সটাই তো আমাদের এবি ছিল, তাহলে 10√3 প্লাস 20, এটাকে যদি 10√3 প্লাস 20 যদি করো তাহলে কত আসে? 37, তোমাদের বইতে দেওয়া আছে 37.321 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, মজার অঙ্ক। আচ্ছা দেখো, এরপর আমাদের লাস্ট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটা কাজ।
কত নাম্বার 202 নাম্বার 202 নাম্বার পৃষ্ঠায় দেওয়া আছে যে দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে। আচ্ছা, বেলুনের ওই স্থানে মাইল পোস্ট দুইটির অবনতি কোণ। আচ্ছা, সাপোজ এইখানে আমাদের একটা মাইল পোস্ট আছে আর এখানে আমাদের একটা মাইল পোস্ট আছে এবং এদের মধ্যবর্তী কোনো একটা স্থানে এইখানে বেলুন আছে। তাহলে বেলুনের এইখান থেকে যে অবনতি কোণটা, এই রে বেটাই গেল, এই যে অবনতি কোণ, এই অবনতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি ধরে নাও, এবং এইখানে যে অবনতি কোণটা এটা হচ্ছে 60। তো এইখানে মনে করো বেলুন আছে, বি ফর বেলুন ধরলাম, ওকে। ভূমির, এটা হচ্ছে ভূমি। আচ্ছা, তাহলে এটা ধরলাম হচ্ছে, এটা এ ধরি, ওটা তো বি ধরছি, তাহলে এটা সি ধরি আর এটা ডি ধরি। মাইল পোস্ট দুইটা আছে এ এবং ডি বিন্দুতে, তাহলে ধরি মাইল পোস্ট দুইটি, ধরি মাইল পোস্ট দুইটির মধ্যবর্তী দূরত্ব, মাইল পোস্ট দুইটির মধ্যবর্তী দূরত্ব এডি সমান সমান কত, 1000 মাইল। যেহেতু মাইল আছে মাইলই থাক, তাই না? 1000 মাইল, সব কিছু মাইলে হিসাব করি। 1000 মাইল, মাইল পোস্ট, সরি 1 মাইল, দুইটি মাইল পোস্টে। আচ্ছা, 1 মাইল হবে, 1000 মাইল দিচ্ছে, ওকে। তো 1 মাইল, এখানে কি সব কিছু মিটারে বের করতে বলছে? আচ্ছা, মাইল, মাইল টু মিটার যদি আমি হিসাব করি, কনভার্ট করি, তাহলে কত আসে? দুইটি মাইল পোস্ট 1000 মিটার, 1 মাইল, দেখি তো, ভুলে গেছি কনভার্ট করো। আচ্ছা, এখানে লেন্থ, ফিটে যাই, মাইল, 1 মাইল সমান 1609.344 মিটার। তো এইখানে আর কিছু বলছে? দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে, বেলুনের স্থান থেকে মাইল পোস্ট দুইটির অবনতি কোণ এত, তাহলে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো, ওকে। তো মাইল পোস্ট দুইটা হচ্ছে তোমার কত, 1609.344 মিটার। মাইল পোস্ট মানে কি, 1 মাইলের ভিতরে দুইটা পোস্ট আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব, তাই না? তাহলে 1609.344 মিটারে তারা দুইটার অবস্থান আছে, ওকে ফাইন। এখন এদের কোনো একটা জায়গায়, মধ্যবর্তী যে কোনো একটা জায়গা হইতে পারে, সেটা বেলুনটা আছে, এই যে বেলুন, বি ফর বেলুন। তো বেলুনের যে অবনতি কোণ, একটা 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, তাই ডেফিনেটলি এই কোণটা হবে 30 ডিগ্রি এবং এই কোণটা হবে 60 ডিগ্রি, একান্তর কোণ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে বের করব কি, আমাদের বের করতে বলছে কি, কোথায়, এই যে আমাদের বের করতে বলছে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো, অর্থাৎ বিসি এর উচ্চতাটা বের করতে বলছে, বিসি এর উচ্চতাটা বের করতে বলছে। তো ধরি, আচ্ছা, বেলুনের উচ্চতা কত, বেলুনের উচ্চতা বিসি সমান সমান এইচ মিটার, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের কি আর কিছু দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই। তো এখানে সিডি আমি এইটুকখানিকে ধরলাম এক্স, তাহলে এই এসিটা কি হবে, এডি থেকে এসি বাদ, তাহলে সিডি সমান সমান এক্স মিটার ধরে, এবং এসি সমান সমান, এসি মানে কি, এডি থেকে সিডি বাদ, তো এডি কত ছিল,
1609.344, তার থেকে এক্স বাদ এত মিটার। এই দুইটা আমরা পাইলাম। এখন এইখানে আমরা একটু হিসেব করে আসি। তো ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজ বিসিডি এই সমকোণী ত্রিভুজে আমাদের এই অংশটা আর এই অংশটা নিয়ে কাজ করতে হবে। বিসি তো মাস্ট বি আসবে, কারণ বিসি আমাদের বের করতে হবে, এবং সিডিটা এক্স, এটা আমাদের বের করে রাখতে হবে। তাহলে সম্পর্কটা কি? ট্যানের, তাহলে ট্যান ডি ট্যারা লম্বা ভূত। তো ট্যান ডি মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি, ওটা 60 ডিগ্রি না? ইয়েস। বিসি কত? এইচ ধরছিলাম, সিডি কত? এক্স ধরছিলাম। যেহেতু আমাদের এইচটা বের করতে হবে, তাহলে এক্সের ভ্যালুটাই আমাদের বসাই দিতে হবে। তাহলে এক্স সমান সমান কত? এইচ বাই √3। √3 কোথা থেকে আসছে? ট্যান 60 ডিগ্রির ভ্যালু √3। আমি এটা আর গুণন করে নিচে নিয়ে আসছি, এক্সটাকে এই পাশে পাঠিয়ে দিছি। তো এইটাকে আমরা রেখে দিই। আবার এবার এই ত্রিভুজটা নিয়ে কাজ করি। ত্রিভুজ এ বি সি এ সিমিলার প্রসেস। এই কোণটা যদি হয়, তো ট্যান এ লম্ব কি? বিসি, ট্যারা লম্বা ভূত কত? ভূমি হচ্ছে এসি। তো ট্যান এ মানে 30 ডিগ্রি, বিসি এইচ, এসি কত? এই যে ধরছিলাম বাবা, বিশাল বড় একটা 1609.344 মাইনাস এক্স, তাই তো? আসলে কি এত? 1 মাইল সমান মিটারে হচ্ছে 1609.344। ঠিক আছে, খুবই বাজে একটা অ্যান্সার আসবে। আচ্ছা, 1/√3 ইন্টু এইচ বাই 1609.344 মাইনাস এক্স, গুণ করে দিই 1609.344 মাইনাস এক্সের ভ্যালু কত? এই যে h/3, আর এই √3 ওই পাশে চলে যাবে, তাহলে √3h থাকবে। উপরে একটু অংশটা মুছি, কাজে লাগবে এখন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পাশে থাকবে কত? 1609.344 সমান সমান, দেখো এইটা থাকবে, এই h/√3টাকে ওই পাশে নিয়ে যায়। ঠিক আছে, h/√3 কোথা থেকে আসছে? এই যে এক্সের ভ্যালু h/√3, আর এই √3টা আর গুণন হয়ে এখানে চলে গেছে। তাহলে √3h প্লাস h/√3, অর্থাৎ 1609.344 সমান সমান, এটা যদি করি তাহলে 3h প্লাস h/√3 থাকে। তাহলে 1609.344 ইন্টু √3 সমান সমান 3 আর 1 4h। তাহলে h সমান সমান হবে 1609.344 ইন্টু √3 ডিভাইডেড বাই 4। তো মাইল থেকে মিটারে কনভার্ট করতে গেলে আসলে এই ভ্যারিয়েশনটা জানা লাগবে যে 1 মাইল সমান 1609.344 মিটার। ঠিক আছে, তো এটাকে ক্যালকুলেট করলে কত আসে? 1609.344 ইন্টু √3 ডিভাইডেড বাই 4, 696.87 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো বেশ বড় একটা অ্যান্সার আসছে, একটু গুগলে যাই, গুগল করে দেখি এত বড় অঙ্ক হবে। 1 মাইল 1 মাইলস টু মিটার 1609.344। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। খুবই পিকুলিয়ার একটা অঙ্ক। ঠিক আছে, তো ওকে, তোমাদের সামনের দিন আমি অনুশীলনী শেষ করব। তো সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।